হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইভ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো 36 সাইজ ব্র্যাকেট ব্লাউজের ফর্মা তোমরা কিভাবে কাটিং করে রেখে দেবে। এইভাবে ফর্মা আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ফর্মা কাটিং করে তোমরা রেখে দিলে যখন যে 36 সাইজের তোমরা ব্লাউজ কাটিং করবে তখন এই ফর্মা ফেলে তোমরা কাটিং করতে পারবে। তার জন্য আমি একটা মাপ নিয়ে নিয়েছি। পুট 14, ছাতি 42, কোমর 34, মৌরা 17, বাস পয়েন্ট 11 আর ঝুল হচ্ছে 14। সামনের ডিপ 7.5, পেছনের ডিপ 4। এক দাদাভাই আমাকে কমেন্ট করেছিল এই ব্র্যাকেট ব্লাউজটা একটু আসতে দেখালে খুব ভালো হয়। আমি সেই জন্য শুধু আজকে ব্র্যাকেট ব্লাউজের ফর্মাটা কাটিং করা দেখাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে দেখো, দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবে। আর তিনটে এক ফর্মা কাটিং করে কাপড় কাটিং করে এবার স্টিচিং করে দেখাতে গেলে একটু লং হয়ে যায়, তখন একটু স্পিড মানে কথা বলতে হয় আর কি। তোমরা দেখো, আর একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই। ছাতি হচ্ছে 42 আর আপার ছাতি 42 আর লোয়ার ছাতি 36। আপার ছাতি যেটা বাস পয়েন্টের ছাতি সেটা হচ্ছে আপার ছাতি, আর যেটা হচ্ছে লোয়ার ছাতি সেটা হচ্ছে 36। আপার ছাতির উপরে ছাতিকে লোয়ার ছাতি বলে, সেটা 36। এই 36 মাপে আমরা ব্র্যাকেট ব্লাউজ বানাবো। আর যে পাপটা আমরা তৈরি করব 42-এ চলে আসবে। আর আপার ছাতির নিচে যে অংশটা সেটা হচ্ছে কোমর, সেটা হচ্ছে 34। তা বোঝা গেল আপার ছাতি লোয়ার ছাতির মাপে আমাদের হবে। আর এখানে একটা সূত্রের সাহায্যে আমরা দেখাবো যে কিভাবে ব্র্যাকেট ব্লাউজ কাটিং করবে। সবার প্রথমে ঝুল প্লাস 1 ইঞ্চি নেবে। আমি ঝুল নিয়েছি 14, সেখানে হচ্ছে 15 ইঞ্চি ঝুল নিয়ে নিচ্ছি। 15 ইঞ্চিতে একটা মার্জিন আমি টেনেছি। এবার পুট দেখো, আমার যখন পিঠের ডিপ নির্ভর করে, পুটটা নির্ভর করে পিঠের ডিপের উপরে। পিঠের ডিপ যত বেশি হবে পুট তত কমে আসবে। তাহলে আমার পিঠের ডিপ হচ্ছে নিচ থেকে 4 ইঞ্চি। নিচ থেকে 4 ইঞ্চি পিঠের ডিপ অনেকটাই আছে। তাহলে আমার পুট হচ্ছে 14, সেখানে আমি মাইনাস করে দিলাম 3 ইঞ্চি। আমি 11 ইঞ্চিতে পুট কাটিং করব। চুড়িদার ব্লাউজের ক্ষেত্রে পুট সবসময় কম পুটে কাটা হয়। আর যখন ডিপ অল্প হবে তোমাদের, তখন যা পুট আছে তখন কাটবে। যখন এয়ার হোস্টেস পিট হবে বা উপর থেকে 3 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি যখন পিঠের ডিপ হবে তখন তোমরা যা পুট আছে তার থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নেবে, ঠিক আছে। আর যে পুট থাকবে সেই পুটে করবে। আমি ডিপ পিটে করছি। আমরা একের পর এক আমি ভিডিও দেব যে প্রতিটা সাইজে ফর্মা কিভাবে কাটিং করে রাখবে। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেলটি অন করে রাখো। অবশ্যই তোমরা খুব ভালোভাবে শিখতে পারবে, এখানে কাজ শিখে তোমরা কাজ করতে পারবে। তাহলে আমার পুট আছে 14, আমি ডিপ পিটে কাটছি, তাহলে সেখানে 3 ইঞ্চি আমি মাইনাস করে দিলাম। 11 ইঞ্চিতে আমি পুট কাটিং করব। তাহলে আমি 11 অর্ধেক হচ্ছে 5.5। আমি দেখো 5.5 ইঞ্চিতে এখানে একটা দাগ মারলাম। 5.5 ইঞ্চি সোজা, ওই সোজাসুজি 5.5-এ আর একটা দাগ নিলাম। এই দাগটা নিলাম, নেবার পরে আচ্ছা ঠিক আছে, দাগটা আমি আগে সোজা করে দিন, না তো বুঝতে পারবে না। দাগটাকে আমি সোজা টেনে দিলাম, খুব বেশি টানবে না, এতটা টানলাম। এবার আমি কি করব, কতটা নামাবো এখানে বগল মোড়া, এখানে বগল হয়ে যে মোড়া কাটিং করবো কতটা নামাবো সেটা আমরা বুঝতে পারি না। ভুল যদি আমরা বেশি করে নামিয়ে কাটিং করে দিই তাহলে কি হবে, আমাদের ভুল হয়ে যাবে। একবার যদি বেশি কাটিং হয়ে যায় তাহলে আমরা কম আর করতে পারবো না, কম থাকলে বেশি করতে পারবো। তাহলে আমাদের এখানে একটা ফর্মুলা ব্যবহার করতে হবে। সেই ফর্মুলা তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে ছাতিকে 6 দিয়ে ভাগ করবে। ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা তোমরা এখানে নামাবে। আমার ছাতি হচ্ছে 36। 36কে 6 দিয়ে ভাগ করলে কি হবে, 6 হবে। 6 6 36, তাহলে 6 ইঞ্চিতে আমি একটা মার্জিন করলাম, পয়েন্ট করে দাগটা টেনে নেব। এই যে ফর্মুলাটা আমি দিলাম, এই ফর্মুলাটা হচ্ছে তোমাদের ভুল পথে নিয়ে যাবে না, ঠিক জায়গায় তোমাদের ফর্মুলাটা রাখবে। কিন্তু সবসময় আমাদের কি হয়, পিঠের ডিপের ওপরে পুট আপ ডাউন করে, সেই কারণে এটা ছাতিকে 6 দিয়ে ভাগ করে তোমরাও এটা আপ ডাউন করে নেবে। হাফ ইঞ্চি আপ ডাউন করে নেবে, নিলে তোমাদের চলে আসবে। আচ্ছা, এইভাবে তালপাটে শেপ হয়। এইখানে এইখানে একটা 1 ইঞ্চি শেপ দেবো আমরা। এখানে 1 ইঞ্চি একটা পয়েন্ট করব, করে এইভাবে একটা নৌকো আকৃতির গোলাই করব। এবার এটা কি করব, এবার ছাতিকে 4 দিয়ে ভাগ করব। 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব। আমার 36 ছাতি, 4 9 36, এখানে 9, এখানে 9 নিলাম। তাহলে আমরা ফিতেটা এইভাবে এখান থেকে যে সেলাইটা হবে সেই সেলাই মার্জিন ছেড়ে, আমাদের হাফ ইঞ্চি সেলাই মার্জিন ছেড়ে এইভাবে ফিতেটাকে আমাদের ধরে ঘুরিয়ে দেখতে হবে। আমার মোড় আছে 17, সেখানে মিনিমাম 16 আনতে হবে। 16 আনলে আমার 17তে চলে আসবে। কাপড় কাটিং করার পরে কাপড় বেড়ে যায়। আর এদিকে যখন 1 ইঞ্চি আমরা শেপ দেবো এইভাবে তালপাটে, তাহলে কি হবে, আমাদের শেপে চলে আসবে 17। তাহলে আমার 16তে আনতে হবে। এইভাবে আমার দেখো 16 আমার চলে এসেছে 16তে। তাহলে আমার 16তে কাটিং করবো। যা বগল মোড় হবে 1 ইঞ্চি কম করে কাটবে। 17 হলে 16তে কাটিং করবে, তাহলে তোমাদের 17তে চলে আসবে। তাহলে আমার এখানে এই জায়গাটা বোঝা গেল। এবার ছাতিকে 4 দিয়ে ভাগ করে এখানে করলাম। এবার কোমরকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নেব। কোমর হচ্ছে আমার 34, 4 32, 33, 34, 8.5। এখানে 8.5 ইঞ্চিতে আমি একটা দাগ করলাম, করে এবার এই দাগটাকে এখানে সোজাসুজি
এটা মিলিয়ে দিলাম। এবার কি করবো, 2.5 ইঞ্চি আমি লুজিং নেব। দেখো এই ফর্মা কাটিং এর জন্য 2.5 ইঞ্চি করে কাপড় এক্সট্রা রেখে দেবে। এই 2.5 ইঞ্চি আমি কাপড় এক্সট্রা নিলাম, এক্সট্রা কাপড় নিলাম। আচ্ছা, পেছন পেছন নিচে এখানে টেকিং দেবো। তার মানে 4 ইঞ্চিতে একটা আমি পয়েন্ট করলাম, এদিক দিয়ে 4 ইঞ্চিতে পয়েন্ট করে আমি এখানে 4.5 ইঞ্চিতে একটা দাগ টেনে সোজা করে দিলাম, এটা পয়েন্ট করে। এই টেকিংটা তোমরা 3 সুতো করে দেবে। কারণ বলছে 1/2 ইঞ্চি করে দেবে না, 1/2 ইঞ্চি করে দেবে না একটাই কারণে, এখানে 3 সুতো করে দিলাম আমি, এখানেও তাহলে আমাকে 3 সুতো, এটা দেখতে সুন্দর হয়, তাহলে এখানে 6 সুতো আমার বাড়িয়ে নিতে হবে। এখানে 6 সুতো আমি বাড়িয়ে নিলাম, ঠিক এখান থেকে ধরে এই কোণ থেকে ধরে এখানে 6 সুতোতে এইভাবে মার্জিন করবে তোমরা। এই যে মার্জিন করে নিলাম। যদি আমি এটা 1 ইঞ্চি দিতাম 1/2 ইঞ্চি করে, তাহলে আমার এখানেও বাড়াতে হতো। এখানে বাড়ালে কি হবে, এইখানে যে কাপড়টা এখানে অনেকটা বেড়ে যাবে, তাহলে এখানে আমি তো টেকিং মারছি এতটা, এই দূর পর্যন্ত টেকিং মারছি না, তাহলে এই কাপড়টা যাবে কোথায়, এক্সট্রা হবে। তাহলে 3 সুতো করে আমার টেকিংটা মারলে ঠিক হয়। ঠিক আছে, এই টেকিংটা। এবার পেছনের ডিপটা আমি দেখাচ্ছি, পেছনের ডিপটা আমি নেবো 4 ইঞ্চি, যা ডিপ করবে তাতে 6 সুতো বেশি নেবে, 6 সুতো বেশি নিয়ে মার্জিন করবে। 4 ইঞ্চি 4 ইঞ্চি 6 সুতো মার্জিন করলাম। কেন মার্জিন করলাম, এখানে যখন সেলাই হবে 3 সুতো, এখানে যখন 3 সুতো সেলাই হবে, তাহলে 6 সুতো চলে গেল, তাহলে যে মেজারমেন্ট আমরা চাই সেটাতে আসলো। পাশের গলা আমি নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি, সেলাই করার পরে এখানে কাপড় সেলাই করার পরে একটু বেরিয়ে যাবে, 2.5 ইঞ্চি 2 সুতো আসবে, তাহলে 2.5 ইঞ্চি এইভাবে আমরা একটা দাগ কেটে নেব। এটাকে আমরা এইভাবে সোজা করে নেব। মিনিমাম এখান থেকে 3 ইঞ্চি তোমরা নিচে আসবে, সোজা আসবে, এসে তারপরে এইভাবে আস্তে আস্তে এইভাবে খেলাবে, এইভাবে তোমরা দেবে। না হলে একবারে এখান থেকে যদি তোমরা খেলিয়ে আনো, তাহলে তোমাদের শোল্ডার খুলে যাবে, খোলা কাঁধ থেকে নেমে যাবে। আর এখানে যখন আমরা সেলাই করবো ডিপ ফিটের জন্য, তোমরা এখানে শোল্ডারটা যখন সেলাই করবে একটু ডাউন করে সেলাইটা করবে, একটু বেশি করে সেলাই করবে, তাহলে শোল্ডার সামনের দিকে ঝুঁকিয়ে সেলাই করবে, একটু খুব বেশি না, অল্প ঝুঁকিয়ে 2 সুতো ঝুঁকিয়ে সেলাই করবে। তাহলে পেছন পাটটা আমার ড্রয়িংটা কমপ্লিট, এটা বোঝা গেল। এবার এটা আমি পেছন পাটটা কাটিং করে নিচ্ছি। তাহলে পেছন পাটটা আমার পেছন পাট, ঠিক আছে। এটা 36 সাইজ, 36 সাইজ। এবার সামনের পার্টের ড্রয়িংটা আমি করব। এবার এখানে তোমরা ভালো করে একটু বোঝার চেষ্টা করবে। সামনের পার্ট কাটিং করার জন্য যে কোনো সাইজের কাটো না কেন, 1.5 ইঞ্চি ছেড়ে, সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়ে মার্জিন করতে হবে। এই 1.5 ইঞ্চি আমি মার্জিন করে নিচ্ছি ছেড়ে। এবার সামনের পার্ট কাটার জন্য, পেছন পার্ট কাটার জন্য আমি কি করেছিলাম, ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়েছিলাম। আর এখানে সামনের পার্ট কাটার জন্য আমি একবারে তোমাদের কাপড় বাড়িয়ে সবকিছু মেজারমেন্টের একটার মধ্যে দেখাবো, তোমাদের ঝামেলা করতে হবে না যে এটা কেটে তারপরে বাড়াতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এর মধ্যে একবারে সেলাই মার্জিন নিয়ে আমি দেখাচ্ছি। ঝুল প্লাস 4 ইঞ্চি নেবে, তাহলে ঝুল 14 হলে 14 আর 4 18, তার মানে ঝুল 14 আমার হবে, সেখানে 18 ইঞ্চিতে আমি 4 ইঞ্চি এক্সট্রা নেবো। ঝুল প্লাস 4 ইঞ্চি 18তে আমি মার্জিন করলাম। সব সাইজের জন্যই ঝুল প্লাস 4 ইঞ্চি নেবে, সব সাইজ কাটার জন্য ঝুল প্লাস 4 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি সামনে থেকে ছেড়ে নেব। এবার আমি এই 1.5 ইঞ্চি ছেড়েই সব মেজারমেন্ট গুলো করবো। এই 1.5 ইঞ্চি ছেড়ে আমি পুট নিয়েছিলাম 11, 11 পুট করছি, 11 করলাম। আমি এখান থেকে মোড়া কাটিং এর জন্য নামিয়েছিলাম 6, 6 থেকে 6 দিয়ে ভাগ করে 6 হয়েছিল, 6।
এবার ছাতি, এখান থেকে ছাতি 4 9 36, 36 ছাতি 9। কোমর আমি নিয়েছিলাম 8.5, 34, 8.5, এখানে 8.5। এটাকে দাগ সোজা টেনে দিলাম। আচ্ছা, এবার আমি বলি যে আমি পেছনে পার্ট কাটার সময় 2.5 ইঞ্চি লুজিং নিয়েছি। এখানে তোমরা 3 ইঞ্চি নেবে, কেন আরো সেলাই মার্জিন আমার 1/2 ইঞ্চি নিতে হবে। তার জন্য এখানে 1.5 ইঞ্চি নিচ্ছি, এখানে 1/2 ইঞ্চি নেবো। তার মানে এখানে আমি 3 ইঞ্চি নেবো। এখানে যতই তোমরা লুজিং যেভাবে দেখো না কেন, সে 2 ইঞ্চি লুজিং রাখলেও 1/2 ইঞ্চি এক্সট্রা নেবে, 3 ইঞ্চি রাখলেও 1/2 ইঞ্চি এক্সট্রা নেবে। সামনের পার্টের তুলনায় পেছনের পার্টের তুলনায় সামনের পার্টে 1/2 ইঞ্চি বেশি নেবে। তাহলে 2.5 ইঞ্চি লুজিং, সেখানে আমি 3 ইঞ্চি নিচ্ছি। সামনে পেছনের পার্টে আমি করেছিলাম 2.5 ইঞ্চি, এখানে আমি 3 ইঞ্চি লুজিং দিচ্ছি। তিন ইঞ্চি লুজিং দিলাম। এখান থেকে 1 ইঞ্চিতে, এই কোণ থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, করে যেভাবে ওখানে শেপ দিয়েছিলাম গোল করে বলে দিয়েছিলাম। এবার 1 ইঞ্চি ভেতর দিকে এটা তোমরা এখানে পয়েন্ট করবে। এখানে যে সেলাই মার্জিনটা হবে সেখান থেকে এইভাবে একটা টানবে। কেন হচ্ছে, উপর থেকে টানলে দুটো পার্টের সঙ্গে সেলাই করবে, এখানে কাপড় কম পাবে, সেই কারণে সেলাই একটু নিচে নামিয়ে ওটা করবে। এটা দাগটা সোজা করলাম। এখান থেকে 6 সুতো, 1/2 ইঞ্চি থেকে 6 সুতো তোমরা এইভাবে একটু নিচের দিকে এইভাবে নামিয়ে এনে এইভাবে শেপটা দেবে। এখানে দিলাম। সামনের পার্টের ডিপ হবে আমার 7.5। এখান থেকে 7.5-এ আমি, আর এখান থেকে মার্জিনটা, এই যে মার্জিন এখান থেকে ছাড়ছি 2.5 ইঞ্চি, এই 2.5 ইঞ্চি করলাম, 2.5 ইঞ্চি। এটা হলো। এবার এখান থেকে সামনে, এখান থেকে একটা একটু ছেড়ে এখান থেকে এইভাবে আমরা সামনের গোলটা দেব, একটু ভেতর দিকে ঢুকিয়ে নিয়ে এসে এইভাবে আমরা সামনের গোলাইটা দেবো। তাহলে একটু এইভাবে ভেতর দিয়ে ঢুকিয়ে এনে দিলে পান আকৃতির শেপটা আসবে। এটা হলো, এইটুকুনি পয়েন্ট বোঝা গেল। এরপরে আমি কি করব, এরপরে আমার কাজ হচ্ছে বাস পয়েন্টের কাজ। এখান থেকে আমার বাস পয়েন্ট কতটা, বাস পয়েন্ট হচ্ছে আমার 11। আমি 11তে বাস পয়েন্ট নিচ্ছিলাম, 11 ইঞ্চি। 11 ইঞ্চিতে এইভাবে একটা লাইন টানবো। দেখো এইভাবে 11 ইঞ্চিতে একটা আমি লাইন টানলাম। এই 36 সাইজের ক্ষেত্রে এখানে 4 ইঞ্চিতে আর একটা, এই বাস পয়েন্টের থেকে 4 ইঞ্চি নিচে আর একটা লাইন করব। এই 4 ইঞ্চি নিচে আরো একটা আমি লাইন করলাম। এবার ছাতিকে 6 দিয়ে ভাগ করব। ছাতিকে 6 দিয়ে ভাগ করার জন্য বগল মোটা নামিয়েছিলাম, ওই একটাই সূত্র। ছাতিকে 6 দিয়ে ভাগ করে যা হবে এখানে একটা পয়েন্ট করব। ছাতিকে 6 দিয়ে ভাগ করে 6 × 36, এই 6 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করলাম। এই লাইনের সোজা এইখানে একটা, ছাতিকে 6 দিয়ে ভাগ করে এখানে একটা পয়েন্ট করব। এই পয়েন্ট আমি মিলিয়ে দেবো, এখানে এই পয়েন্টটা একটা দাগ টেনে নেব। এখান থেকে 1/2 ইঞ্চি দূরে আর একটা পয়েন্ট করব, এখান থেকে 1/2 ইঞ্চি দূরে আরো একটা পয়েন্ট করব। এই দাগটাও আমরা এইভাবে টেনে দেবো 1/2 ইঞ্চি দূরে। এরপরে এই যে দাগটা এইটা করেছিলাম, যে ছাতিকে 6 দিয়ে ভাগ করেছিলাম, যে মিডিল, এটার হাফ, এটা ভিতরটাকে এইভাবে ভাঁজ করে ধরবে, এইভাবে ভাঁজ করে ধরে এর মিডিলে একটা পয়েন্ট করবে। মিডিল পয়েন্ট হলো, এই মিডিল পয়েন্টটা থেকে 1/2 ইঞ্চি নিচে আরো একটা পয়েন্ট করব। আমি এই পয়েন্ট করলাম 1/2 ইঞ্চি নিচে। এখান থেকে 1 ইঞ্চি ভেতরে একটা পয়েন্ট করব, 1 ইঞ্চি ভেতরে একটা পয়েন্ট করব। এখান থেকে 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব। এখান থেকে 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব। আর এখান থেকে ঠিক 6 সুতো বরাবর একটা পয়েন্ট করব। এখানে খুব বেশি করবো না, 6 সুতো দূরে দূরে একটা পয়েন্ট করব। এবার এখান থেকে এই শেপটা এটা দিয়ে নেব, এটা হচ্ছে এই এল পার্টের শেপটা। আর এই যে পয়েন্টগুলো করলাম,
আবার এখান থেকে দেখো এই ঠিক এই যে পয়েন্টটা, এখান থেকে হাফ ইঞ্চি নিচে আর একটা পয়েন্ট করব এখানে, ঠিক আছে, এই পয়েন্ট করলাম। এখান থেকে এই কোনাকুনি 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করব, এই কোনাকুনি 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করব, ঠিক একদম এই কোনাকুনি, এই কোনাকুনি 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। এখান থেকে 5.5 ইঞ্চিতে একটা আমরা পয়েন্ট করব, উপর থেকে 5.5 ইঞ্চিতে, এই 5.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। এবার দেখো এই যে পয়েন্টগুলো হলো, দেখো এই যে এইটা থেকে এই মিডিল করেছিলাম তার হাফ ইঞ্চি নিচে, এর হাফ ইঞ্চি সাইডে, হাফ ইঞ্চি নিচে, এখানে 6 সুতোর উপরে, এখানে 1 ইঞ্চি নিচে, 1 ইঞ্চি উপরে, এখানেও 1 ইঞ্চি সাইডে, পয়েন্টগুলো আমার কমপ্লিট হলো। এবার আমি পয়েন্টগুলো মেলাবো, দেখো এই পয়েন্টের সাথে ধরে এই পয়েন্ট মেলাবো, এই যে পয়েন্টটা আমরা মেলালাম এখানে, তারপরে এই পয়েন্টটা এই পয়েন্টে এসে মিলবে, এই পয়েন্টটা এই পয়েন্টে মিলবে। এই পয়েন্টের সাথে নয় কিন্তু, এই পয়েন্টের সাথে বাড়তি যে হাফ ইঞ্চি, এই পয়েন্টের সাথে এখানে। এবার দেখো এই যে পয়েন্টটা আছে এখানে 1 ইঞ্চি উপরে করেছি, এবার এটা এর সাথে মিলবে এইখানে, মেলালাম। এবার এটা এখানে এই 1 ইঞ্চি ভেতরে এটা এখানে, এটা এর সাথে মিলিয়ে দেবো, হয়ে গেল এটা। এবার এই যে পয়েন্টটা করেছিলাম এটা এখানে মিলবে, এটা গিয়ে এখানে মিলবে, এই যে পয়েন্টটা এখানে মিলিয়ে দিলাম, আবার এই পয়েন্ট থেকে এটা এখানে গিয়ে মিলে গেল। এই যে এখান থেকে আমরা হাফ ইঞ্চি যে ডাউন করে করেছি, এই পার্টটা আর একটা কাটতে হবে, আমরা হাফ ইঞ্চি তুলে নিয়ে আবার একটা পয়েন্ট কেটে নেবো, তার জন্য এই মিডিলে একটা দাগ দিয়ে রাখলাম পয়েন্টটা বোঝার জন্য। আর এখান থেকে তোমরা একটা টেকিং, এইটা এখান থেকে টেকিং হবে, এখান থেকে সোজা এটা, এটা 6 সুতোর টেকিং দেবে, এর 6 সুতো করে 1.5 ইঞ্চি, 6 সুতো করে টেকিংটা মারবে, 1.5 ইঞ্চি টেকিং, এটা বোঝা গেল। এবার এই যে এইটা, এটা সুন্দর একটা রাউন্ড শেপ আমরা দিয়ে নেবো এখান থেকে, এইভাবে, এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নেবো, এটাও তাই করব। এইখান থেকে এইভাবে আমরা যেটা কেটে নেবো, তারপরে এই পার্টটা আমরা বাড়তি আলাদা কেটে নেবো, এইটা সুন্দর করে এখান থেকে কেটে নেবো পার্ট। এবার দেখো, এবার সেলাই মার্জিনের জন্য, এবার এই যে এলটা তো এখানে বড়, এটা টেকিং পড়বে, এখানে সেলাই হবে, সেলাইয়ের জন্য এটা বাড়তি হবে, সেই কারণে এটা আমরা কেটে ছোট করে ফেলে দেবো। তাহলে কতটা কেটে ফেলে দেবো, এটা 1.5 ইঞ্চি, এটা 2 ইঞ্চি কেটে ফেলে দেবে এখান থেকে, 1.5 ইঞ্চিও কাটতে পারো। যখন যদি তোমার টেকিং ভুল করে কম মেরে দাও, 600 করে নামে হাফ ইঞ্চি করে মারো, তাহলে কাপড় বাড়তি হবে, 600 করে মারলে তাহলে একদম সেম তোমাদের মিলে যাবে, 600 করে টেকিংটা মারবে। তাহলে 2 ইঞ্চি, এই সাইড থেকে 2 ইঞ্চি আমরা কেটে ফেলে দেবো, এই 2 ইঞ্চি কেটে ফেলে দিলাম, এখান থেকে 2 ইঞ্চি মাইনাস করে দিলাম, এটা, এটা 2 ইঞ্চি। এবার এই যে আমরা কাটিং করেছি এগুলো পাবো, এই যে এটা এল পার্ট, এস পার্ট, তাহলে এস পার্টটাকে আমাকে কমিয়ে দিতে হবে। কি করব, কিভাবে কমিয়ে দিতে হবে, এই দুটো যখন সেলাই মার্জিনে মিলে ছোট হবে তখন এটা বড় হয়ে যাবে। তাহলে কতটা আমার ছোট করতে হবে, এখানে এই দিক দিয়ে তোমরা করবে 2 ইঞ্চি, আর এদিক দিয়ে 2 ইঞ্চি 2 সুতো, এইভাবে এদিক দিয়ে 2 ইঞ্চি 2 সুতো, এদিক দিয়ে 2 ইঞ্চি দিয়ে এই যে মিলিয়ে দেবে, তার মানে এই পার্টটা কেটে বাদ যাবে। ঠিক আছে, বোঝা গেল। এবার আমি কাটিং করছি। কাটিং করার পরে কোনটা চেঞ্জেস করব অবশ্যই তোমাদেরকে বলবো, তোমরা খুব ভালোভাবে দেখো কোনটা চেঞ্জ হবে এখানে। আর যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে, তারা সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেলটি অন করে রাখো, রাখলে আমি যখনই ভিডিও ছাড়বো, প্রতিটা পার্টের যখন ভিডিও দেবো একটা একটা করে, তোমরা দেখে শিখতে পারবে, তোমাদের সুবিধা হবে দেখে শিখতে, না হলে বুঝতেই পারবে না আমি কখন ভিডিও ছাড়ছি, তোমরা দেখে বুঝতে পারবে না, শিখতেও পারবে না। এবার এল পার্টটা আমি কেটে নিচ্ছি, এখান থেকে আমি এস পার্টটাকে কেটে নিই।
এস পার্টটা বেরোলো, এস পার্টে এটা কেটে ফেলে দেবো, তাহলে হলো। এবার এই পার্টটা নেব আমরা এখান থেকে, এই পার্টটাও বেরিয়ে গেল। এবার এইটা কেটে সোজা করে দেবো, এই যে এল পার্টের এইটা কেটে ফেলে দেবো, তাহলে এই পার্ট কটা হলো। এবার এই পার্টটা আমরা নেব, এই পার্টটা আমার নিতে হবে। আচ্ছা, এটা ভালো করে উপর থেকে দেখাই আমি। এখান থেকে এই যে পয়েন্টটা করেছিলাম, এখানে 1/2 ইঞ্চি উপরে পয়েন্টটা হবে। এটাকে সরিয়ে দিই, এটাকে দেখো, এইটা কি করব, এই যে হলো, এখান থেকে আমরা কিছুটা ডাউন করে দেবো, এখান থেকে যতটা ডাউন করবো এটা ততটা নামাবো। এখান থেকে আমরা করলাম 3 সুতো বরাবর ডাউন করলাম, এটাও 3 সুতো বরাবর, যতটা ডাউন হয়েছে তত আমরা এটা সোজা করে দেবো। বোঝা গেল? এটা ডাউন হলো, এটা যতটা নামলো এটাও ততটা নামলো। এবার আমি এটা টেকিং হবে এখান থেকে 6 সুতোর টেকিং, এইভাবে 6 সুতোর টেকিং, আমরা 6 সুতো করে 1.5 ইঞ্চি টেকিং। এটা আমি ছেড়ে দরকার নেই, ছেড়ে ফেলে দেবো। তাহলে ভালো করে বোঝা গেল। দেখো এই যে পার্ট, এটা হলো, এটা পেছন পার্টটা হয়ে গেল। সামনের পার্টে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এই দুটো পার্ট পরপর জোড়া হবে। তারপরে এই পার্টটা, এস পার্টটা জোড়া হয় 3 নম্বর। তারপরে এই পার্টটা আমাদের নিচে জোড়া হবে 4 নম্বর। তাহলে বন্ধুরা সব বোঝা গেল, পুরো ক্লিয়ার হলো তোমাদের কাছে। বন্ধুরা টাটা, আবার তোমাদের সাথে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে।